ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চন্দননগরের দুটো নতুন পুজো তোমাদের দেখাবো। প্রথমেরটা হচ্ছে ভুবনেশ্বরী তলা, হাটখোলা ভুবনেশ্বরী তলার মা ভুবনেশ্বরী এবং রথ সড়ক সম্বাশিব তলার মা অন্নপূর্ণা পুজো। এই দুটো তোমাদের দেখাবো, দেখতে থাকো। প্রথমে ভুবনেশ্বরী পড়বে। তোমরা যদি তেলেনিপাড়া, আমি তেলেনিপাড়া ফেরিঘাট থেকে তোমাদের দেখিয়েছি, তো সেটা আগে প্রথমে ওই ভুবনেশ্বরী তলা পড়বে, তারপরে ওখান দিয়ে রথের সড়কের দিকে একটু হেঁটে এলেই কিন্তু তোমরা মা অন্নপূর্ণার পুজোটিও দেখতে পেয়ে যাবে। আর দুটোই পুজো গুগল ম্যাপ লোকেশন আমার ডেসক্রিপশন সেকশনে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এই ট্রেনেই এসেছিলাম, শ্যামনগর স্টেশনে নেমেছিলাম। এটা শ্যামনগরের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর থেকে সোজা ফেরিঘাটের দিকে চলে যাব। এটা হচ্ছে স্টেশনের গেট। তো এখান থেকে রাস্তাটা ক্রস করে সোজা এই ফেরিঘাট রোড ধরে যেতে হবে তোমাদের ফেরিঘাট ওইদিকে। তো ফেরিঘাট থেকে 7 টাকার বিনিময়ে আমি চলে গেলাম তেলেনিপাড়া ফেরিঘাট, যেটা মানকুণ্ডুতে অবস্থিত। তো এইটাই দেখছো গঙ্গাটা রয়েছে। তো এইখান থেকে তোমরা টোটো নিতে পারো। টোটো 20 টাকা মতো ভাড়া নেবে, বলবে বেসোহাটার মোড় বা ভুবনেশ্বরী তলা, সেখান দিয়ে যেতে পারো। ঠিক আছে, আমি হেঁটেই যাচ্ছি, 20-25 মিনিট মতো লাগবে সময়। আমি হেঁটেই গেলাম। তো রাস্তাটা বেশ সুন্দর। তো কি করে আসতে হবে, এবার চলে এলাম কিন্তু জিটি রোডের সামনে। দেখতেই পাচ্ছ, এটা জিটি রোড বেরিয়েছি। এইখানেই হচ্ছে, এটা রবীন্দ্র টেগর রোড, সরি জিটি রোড না। এইখানেই কিন্তু এই পুজোটা হয়। সামনে দেখতে পেলে ওই জায়গাটা, এইখানেই কিন্তু পুজোটা হয়। আর খুব সুন্দর কিন্তু ঠাকুরটি হয়েছে। দেখো, একদিকে কিন্তু মহাদেব শিব রয়েছে, আর একদিকে মা পার্বতী রয়েছে আর কি। ভুবনেশ্বরী বলা হয় এনাকে। তো খুব সুন্দরভাবে কিন্তু জিনিস ঠাকুরটিকে তৈরি করা হয়েছে। আর ঠাকুরের চোখ থেকে শুরু করে মুখখানি খুবই সুন্দর, কিন্তু সেটাই তোমরা কিন্তু এই অংশটাতে দেখতে পাচ্ছ। আমার কিন্তু বেশ সুন্দর লাগলো ঠাকুরটা। আর ঠাকুরটার মধ্যে কিন্তু অনেক সখীরা রয়েছে। তোমাদের ঠাকুরটা দেখে মনে হতে পারে যে চন্দননগরে এসে আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখছি না তো। হ্যাঁ বন্ধুরা, অনেকটা জগদ্ধাত্রী ঠাকুরের মতোই দেখতে কিন্তু এখানে মা পার্বতীকে। তো বলা হয় চন্দননগরকে মা জগদ্ধাত্রীর শহর। তো সেই জায়গা থেকে যদি দেখা যায় তাহলে মোটামুটি একই লাগবে দেখতে। আর বেশ সুন্দর কিন্তু। আর ঠাকুরের বাম দিকে কিন্তু মহাদেব রয়েছে, নিচে ব্রহ্মা রয়েছে, আর ডান দিকে নারদ মুনি রয়েছে দেখতে পাচ্ছ, আর বিষ্ণু রয়েছে দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু পুরো, এই যে দেখতেই পেলে, তো এইভাবে কিন্তু পুরো ঠাকুরটা কি সাজানো হয়েছে। আর অসামান্য সুন্দর একটি ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা কিন্তু ভুবনেশ্বরী পুজো। এই সামনে দেখো ঘট রয়েছে। এই পুজোটি কিন্তু 1 মাস চলবে। রথযাত্রা থেকে পুজোটি শুরু হয় এবং 1 মাস চলে। এর মধ্যে এসে কিন্তু তোমরা মাকে দর্শন করে যেতে পারো। আর খুব সুন্দর একটি ঠাকুর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, অসামান্য দেখতে। রথের সড়ক সম্বাশিব তলা বারোয়ারির মা অন্নপূর্ণা কাছে যাওয়ার জন্য দেখো খুব সুন্দর একটা লাইটিং করেছে প্রদীপের মতো। চলো গিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু আবার একটি শিবলিঙ্গ রয়েছে। ঠিক আছে, বেশ সুন্দর কিন্তু শিবলিঙ্গটা রয়েছে। ঠিক আছে, ত্রিশূল। তো আস্তে আস্তে কিন্তু মূল গর্ভগৃহে দেখো প্রবেশ করলাম। তো এইদিকে কিন্তু মহাদেব রয়েছে, মা অন্নপূর্ণা রয়েছে দেখতে পাচ্ছ। যেহেতু এটা অন্নপূর্ণা পুজো, দেখছো অন্নপূর্ণা মা রয়েছে দেখতে পাচ্ছ। আর কয়েকটি সখী কিন্তু এই অংশটাতে রয়েছে। তো এইভাবেই কিন্তু পুজোটি রয়েছে। তো এখানে তোমাদের মূলত দুটো ঠাকুর দেখালাম, সম্বাশিবতলা
রথের সড়কের মা অন্নপূর্ণাকে এবং ভুবনেশ্বরী তলার মা ভুবনেশ্বরীকে। খুব সুন্দর কিন্তু ঠাকুরটি হয়েছে। আর চন্দননগরের মুখের মতো করে কিন্তু ঠাকুরগুলিকে দেখো একদম জগদ্ধাত্রী ঠাকুরের মতো মুখ করে কিন্তু তৈরি করা হয়েছে। তো এদিকেও এখন নারদমণি রয়েছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু পুরো অংশের ঠাকুরটিকে সাজিয়ে তোলা হয়েছে। আমার কিন্তু ভালো লাগলো। আর নিচে দেখো মঙ্গল ঘট রয়েছে। তো এইভাবেই পুরো অংশের যে ঠাকুরটি সাজিয়ে তোলা হয়েছে। অসামান্য কিন্তু দেখতে লাগছে। আর স্পেশালি যে মায়ের মুখশ্রী, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখো নির্মাণ কাজ করা হয়েছে। আমি জুম করে দেখাই মায়ের মুখশ্রীটা, দেখো কি সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখশ্রীটা দেখতে, অসামান্য সুন্দর। এবং বাবার মুখশ্রীটাও বেশ ভালো কিন্তু দেখতেই পাচ্ছ, তো বেশ সুন্দর লাগলো। আর এই হচ্ছে কি মঙ্গল ঘট। এবার আস্তে আস্তে আরতির যে পুজো সেটা শুরু হবে, পাঠ দেখতে যাবো, আশা করি ভালো হচ্ছে। সন্ধ্যাকালীন আরতির জন্য যে মন্ত্র পাঠ সেটা চলছে, ঠিক আছে। দেখছিলে চন্দননগরের দুটি খুব সুন্দর পুজো। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আর এই দুটো পুজো কিন্তু, একটি পুজো 2 সপ্তাহ মতো রয়েছে, যেটা মা অন্নপূর্ণার পুজোটি। আর ভুবনেশ্বরী পুজোটা কিন্তু 1 মাসের জন্য আছে, ঠিক আছে। তো এসে কিন্তু তোমরা দর্শন করে যেতে পারো। টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে আবার দেখা হবে।